প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর কোষে দেখি 1.1-এর দাগের অঙ্কগুলি। তো চলো শুরু করা যাক। তো একেরটা কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো চলো দেখি কিভাবে সহজভাবে দেখা যায়, কিভাবে সহজভাবে করা যায়। তো একের দাগের একেরটা বলেছে x² - 7x + 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 2 আর এখানে সর্বোচ্চ ঘাত আছে 1। সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তবেই সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটার সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে, তাহলে এটা নিশ্চয় দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমাকে উত্তর লিখতে হবে, অতএব প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, তো চলো তারপরেরটা দেখা যাক। এবার 2-এর দাগে দেওয়া আছে 7x⁵ - x * x + 2। তো এটাকে আমাকে ভাঙতে হবে, আমরা এটাকে ভেঙে নিচ্ছি। এখানে 7x⁵ আছে, এখানে সেম রেখে দিচ্ছি 7x⁵। তারপর এখানে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করব, x এর সঙ্গে x গুণ করলে হয় x² - x²। তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস -2x। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে x এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 5। এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, মানে x এর মাথায় কিছু নয়, মানে 1 আছে। তাহলে x এর এখানে সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত 5। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। যদি x এর সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব সেটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। এর পরেরটা কি বলছে? তিনেরটা আছে 2x * x + 5 + 1। এটাকে আমাকে ভাঙতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে 2x এর সঙ্গে x যদি গুণ করি তাহলে হবে 2x²। ওকে, তাহলে 2x² প্লাস 5 × 2 = 10, আর এখানে x। 2x এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 10x হয়, 10x। আর এখানে +1 ছিল, +1 রেখে দিলাম। এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ x এর সর্বোচ্চ ঘাত 2 আর এখানে সর্বোচ্চ ঘাত 1। তাহলে আমরা বলতে পারি তো x এর এখানে সর্বোচ্চ ঘাত আছে 2। সমীকরণটা পুরোটার মধ্যে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে উপরের উত্তরটা এখানে লিখে নিতে হবে, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, তাহলে 3-এরটা হয়ে গেল। এবার 4-এরটা দেখে নেওয়া যাক। 4-এরটা দেওয়া আছে 2x - 1। এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ x এর ঘাত হচ্ছে 1। x এর ঘাত যেহেতু 1 তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, কারণ তোমরা আগে 2-এরটা দেখে নিয়েছো, যদি x এর সর্বোচ্চ ঘাত 2 হয় তবেই সেটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। এখানে সর্বোচ্চ ঘাত 1 আছে, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। ওকে, তাহলে এটা হয়ে গেল। ওকে, 1-এর দাগের রুল কমপ্লিট হয়ে গেল। এবার 2-এর দাগে, এবার 2-এরটাতে বলছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not = 0 আকারে লেখা যায়, তা লিখি। এটা সহজ ব্যাপার। তো 2-এর একেরটা আছে x - 1 + 1x = 6, যেখানে x not = 0। ওকে, সবগুলোকে x দিয়ে গুণ করছি, x * x - 1 * x
প্লাস এক্স বাই এক্স ইজিক্যাল টু 6 ইন্টু এক্স। ওকে, সব প্রত্যেকটা রাশিকে এক্স দিয়ে গুণ করলাম। এখানে এক্স এক্সে কেটে গেল, মানে 1 পড়ে আছে। বেশ, তাহলে এখানে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এক্স, তারপর প্লাস 1, যেহেতু কিছু নাই কাটাকাটি হয়ে গেছে তাহলে 1, আর এদিকে 6 ইন্টু এক্স সমান 6x। ওকে, এবার এখানে যেটা আছে আমি রেখে দিচ্ছি। এদিকে যেটা 6x আছে এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ মাইনাস দিয়ে 6x নিয়ে এলাম ইজিক্যাল টু 0। ওকে, এবার এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস 6x, এটাকে আমি যোগ করছি। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল টু 0। ওকে, এতদূর কমপ্লিট। এই সমীকরণটিকে, এটার আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নম্বর, অতএব 1 নম্বর সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়। ওকে, এটা আমি করতে পারি তো। এবং এই সমীকরণটিকে তো আমরা এ আকার লিখতে পারবো। তাহলে এখানে এর মান কি হবে? এক্স স্কোয়ার, মানে আমরা জানতে পারছি এ রাশিটা হচ্ছে এ রাশি, এখানে এ মানে কিছু নয়, মানে কি আছে 1 আছে, অতএব এবং এখানে এ ইজিক্যাল টু 1 আর বি ইজিক্যাল টু, এখানে কি আছে বি ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি বি ইজিক্যাল টু -7, আর সি ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি সি ইজিক্যাল টু 1, অতএব সি ইজিক্যাল টু 1। একটা কমপ্লিট, এটা হচ্ছে অ্যান্সার একটা। এবার সেম ভাবেই দুইটা করে নেব আমরা। তো দুইটা কি বলছে, তো দুইটা আমরা দেখি। এক্স প্লাস 3x ইজিক্যাল টু এক্স স্কোয়ার। আগের মতো করে আমি এবার সবগুলোকে গুণ করে দেবো এক্স দিয়ে, বা এক্সের সঙ্গে আমি এক্স গুণ করছি, আবার প্লাস 3 সঙ্গে আবার এক্স গুণ করছি, নিচে এক্স আছে, সমান সমান এক্স স্কোয়ার ইন্টু এক্স। এবার এটাকে আমি দেখছি এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, এদিকে এক্স এক্স কেটে গেল, সমান প্লাস 3 থাকছে ইজিক্যাল টু এক্স স্কোয়ার ইন্টু এক্স। তো কী হয়, এক্স স্কোয়ারের সঙ্গে যদি এক্স গুণ করি এক্স কিউব হয়। ওকে, এক্স কিউব রেখে দিলাম। এবার আমি দুটো এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, অতএব এদিকে যদি সব এদিকে নিয়ে যাই এদিকে 0 থাকবে, 0 ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস, এটাতে যেহেতু প্লাস ছিল এক্স স্কোয়ার আগে, এটাকে আমি নিয়ে যাচ্ছি ডান দিকে, তাই মাইনাস হয়ে যাচ্ছে। আবার এখানে 3 আগে প্লাস আছে, এটাকে আমি যেহেতু সমান চিহ্নের এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটার আগেও মাইনাস হবে, অতএব এটা -3। এবার আমি এটাকে ঘুরে নিচ্ছি, এটাকে আমি সামনের দিকে আনছি আর 0টাকে পরে আনছি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 0। ওকে, এটা আছে। এই সমীকরণটিকে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে লেখা যাবে না। কেন যাবে না তোমরা দেখতে পাচ্ছ, এখানে এক্স এর ঘাত আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে শুধু এক্স আছে, এখানে দেখো এক্স এর ঘাত 3, এখানে 2, অতএব এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করা যাবে না। ওকে, তো এবার আমরা করবো 3 দাগের অঙ্কটি। এখানে কি বলছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে
এটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো চলো, তিনেরটা দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজিক্যাল টু 0। তো আমরা এটাকে তো এটাও লিখতে পারি এই আকারে, এক্স কিউব, আমি এটা করতে পারি। তো এই 3-এর সঙ্গে 2 যদি গুণ করি তাহলে 6 হয়। এটা শিখেছিলে তো সূচকের নিয়মে, সূচকের নিয়মে তো তোমরা এটা শিখেছিলে। আমরা এই হিসাবে এটাকে ভেঙে নিলাম, এক্স টু দ্য পাওয়ার 6 আছে, আমি এটাকে ভেঙে নিলাম 3 ইন্টু 2, এরকম করতে পারি, তাই তো। মাইনাস এটাকে আমি সমগ্রটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, ওকে, তারপর যেটা আছে সিম রেখে দিলাম। দেখো আমি যদি এই এক্স এক্স কিউবকে যদি পি ধরি, ওকে, আমি ধরলাম এক্স কিউবকে যদি পি ধরি, তবে সমীকরণটা কি দাঁড়ায়, এক্স কিউবকে যদি পি ধরি তাহলে সমীকরণটা দাঁড়ায় পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। ওকে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। এই যে নতুন সমীকরণ যেটা আমরা লিখলাম, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হবে, এইখানে এক্স এর ঘাত 3 অর্থাৎ এক্স কিউবের জন্য এটা একটি দ্বিঘাত সমীকরণ হবে। অতএব আমরা লিখতে পারি, অতএব প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, 3-এরটা তাহলে হয়ে গেল। এবার দেখবো 4-এর দাগেরটা। 4-এর 1-এরটা বলছে এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, ওকে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 2, সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এটাকে যদি আমি 2 এর বদলে অন্য কিছু করতে পারি, 2টাকে যদি চেঞ্জ করে দিতে পারি এর ঘাতটাকে, তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমি, তোমরা জানো 1-এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে 0 হবে, 100 সঙ্গে যদি 0 গুণ করি তাও 0 হবে, এক্স এর সঙ্গে যদি 0 গুণ করি তাও 0 হবে। যার সঙ্গে 0 গুণ করব তো অবশ্যই এটা 0 হবে। এক্স স্কোয়ারের সঙ্গে যদি 0 গুণ করি তো অবশ্যই এটা 0 হয়ে যায়। তাহলে আমি যদি এ মাইনাস 2 সমান 0 ধরি তখন কি হবে, দেখো যদি 0 ধরি তাহলে 0-র সঙ্গে এক্স গুণ হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমান সমান 0-র সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 0 হয়ে যায়, প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তোমরা এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ না। অতএব যদি আমি এ মাইনাস 2 ইজিক্যাল টু 0 ধরি তবে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, অথবা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ মাইনাস 2 ইজিক্যাল টু যদি 0 ধরি তবে এটা হবে না। তাহলে এ এর মান কত হবে, এদিকে -2 আছে, আমি এদিকে সমান চিহ্নের এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা +2 হবে। ওকে, তাহলে 2, অতএব এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন এ ইজিক্যাল টু 2 হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। দেখি এবার 4-এর দাগের 2-এরটা কি বলছে, x/4 - x ইজিক্যাল টু 1/3x। যেখানে x সমান 0 না আবার x সমান 4ও না, এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এই আকারে প্রকাশ যদি করি তাহলে x এর সহগ কত হবে, তাহলে আমরা দেখি করি।
তাহলে 4-এর দাগের 2-এরটা আছে x/4 - x = 1/3x। এটাকে আমরা কোনাকুনি গুণ করছি। কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে নিচে 3x আছে, এটাকে আমি ওপরের সঙ্গে গুণ করব, তাহলে 3x² = আবার এটাকে আমি এই কোণার সঙ্গে গুণ করব, মানে একের সঙ্গে গুণ করব, তাহলে কত হয় 4 - x। এটা হয়ে যায় তো। আবার আমি এটাকে এটা করতে পারি, 3x² আছে, আমি এটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে সমান চিহ্নের বিপরীতে যদি আনতে হয় তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। 4-এর আগে কি চিহ্ন আছে? প্লাস আছে, আর x এর আগে মাইনাস আছে। আমি এক্সটাকে যদি সমান চিহ্নের এদিকে আনি তাহলে মাইনাসের পরিবর্তে প্লাস হয়ে যাবে, প্লাস x হয়ে গেল। আর এখানে 4-এর আগে প্লাস ছিল, তাহলে সেটাকে মাইনাস হয়ে যাবে, = 0। ওকে, এবার এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। আর এখানে x এর সহগ তোমরা দেখতে পাচ্ছ, x এখানে শুধু এখানে x আছে। x এর সহগ মানে এই x² এর সহগ 3 ধরলে হবে না, শুধু x এর সহগ কত দেয় জিজ্ঞেস করেছে, x² এর না। x এর সহগ কিছু নাই মানে 1 আছে। ওকে, তাহলে এখানে লিখতে পারি x এর সহগ হবে, অতএব এবারে আমরা উত্তর লিখব, অতএব প্রদত্ত সমীকরণকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করলে x এর সহগ হবে 1। কেন তোমরা দেখতে পেলে। ওকে, 4-এর দাগে 3-এরটা এবার কি বলেছে, এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে, অর্থাৎ ax² + bx + c = 0, যেখানে এ কখনো 0 হবে না, এই আকারে প্রকাশ করতে বলেছে। তো চলো 4-এর দাগে 3-এরটা 3x² + 7x + 23 = x + 4 * x + 3 + 2। ওকে, এটা দেওয়া আছে, এটা কি আকারে প্রকাশ করতে হবে তোমরা জানো, এটাকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে হবে। তো এখানে সবার প্রথমে আমি এটার সঙ্গে এটাকে গুণ করে নেব। তাহলে এখানে যা আছে আমি রেখে দিচ্ছি সেম, 3x² + 7x প্লাস এখানে 23 আছে, এই যে +2 আছে, এটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসছি। ওকে, আমি বাঁদিকে নিয়ে চলে এলাম। এখানে যে এইগুলো পড়ে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্লাস আছে, আমি সমান চিহ্ন যখন এদিকে আনলাম তখন এটা মাইনাস হয়ে গেল। ওকে, +2 থেকে -2 হলো, আর এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে x² + 3x + 4x + 3 × 4 = 12। ওকে, এবার আমি সবগুলোকেই সমান চিহ্নের এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 3x² + 7x + 23 - 2। এবার এখানে +x² আছে, আমি এটাকে -x² করলাম। এখানে +3x আছে, তাহলে -3x, +4x, তাহলে -4x, +12, তাহলে -12 = 0। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি 3x² আছে, এখানে -x² আছে, তাহলে এটাকে দুটোকে যদি আমি যোগ করি, মানে 3x² থেকে একটা x² বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 2x²। এবার এখানে দেখছো 7x, তারপর এখানে 3x আছে, এখানে -3x, এখানে -4x, তাহলে এগুলোকে সবগুলোকে আমি একসঙ্গে যোগ করছি, +7x, এখানে আছে -3x -4x, এবার এখানে দেখতে পাচ্ছ 23 আছে, এখানে আবার -2 আছে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি +23 - 2, আর এখানে আছে -12। ওকে, = 0। এবার
এখানে 2x স্কোয়ার থেকে গেল, এখানে দেখতে পাচ্ছি এক্স কমন আছে, তাহলে আমি এটাকে এক্স কমন নিয়ে নিলাম, এক্স কমন আছে, এখানে পড়ে থাকছে 7 -3 -4 ব্র্যাকেট ক্লোজ, প্লাস এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছ 23 আছে, 23 থেকে যদি প্রথমে 2 বাদ দিই তাহলে থাকে 21, আবার যদি 12 বাদ দিই তাহলে হয় 9, তাহলে +9 থেকে গেল ইজিক্যাল টু 0। এবার 2x স্কোয়ার, এটাকে যদি -3x আছে মাইনাস, এখানে 7 -3 -4, তাহলে কি হবে, এটা 0 হবে। ওকে, তাহলে এটা হয় প্লাস x ইন্টু 0 প্লাস 9 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এটা এরকম তো করতে পারি, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, আমি এটাকে তো এটা করতে পারি, তাই তো, প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এটি হলো, এটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের আকার, সমীকরণের আকার। ওকে, এবার 4-এর দাগেরটা তোমরা দেখতে পাচ্ছ এই 3-এর মতোই, কিন্তু এখানে সহগ লিখতে বলেছে। তো ঠিক আছে, আমরা এটা করছি। 4-এর দাগে আছে এক্স প্লাস 2 তার হোল কিউব ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তোমরা আগে একটা সূত্র শিখেছিলে ক্লাস 8-এ, এ প্লাস বি তার হোল কিউব ইজিক্যাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে এই সূত্র হিসাবে আমরা এটাকে ভেঙে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি পাই, আমরা পাই এক্স কিউব প্লাস 8। ওকে, আমরা এই সূত্র হিসেবে ভেঙে নিচ্ছি। তাহলে এখানে 3a স্কোয়ার বি হবে। তাহলে এখানে আমরা করতে পারি প্লাস 6x স্কোয়ার প্লাস 12x ইজিক্যাল টু, এটার সঙ্গে এবার এটা আমরা গুণ করছি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে আবার আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এক্স কিউব প্লাস 8 প্লাস 6x স্কোয়ার প্লাস এখানে মাইনাস এক্স কিউব, এবার মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইজিক্যাল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এক্স কিউব আছে, এই দুটোকে আমরা কেটে দিলাম। এখানে 6x স্কোয়ার আছে, তো আমরা এটাকে লিখে নিচ্ছি 6x স্কোয়ার প্লাস এক্স, এখানে আবার 12x আছে, তাহলে প্লাস 12x প্লাস 8 ইজিক্যাল টু 0। ওকে, সমান সমান 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজিক্যাল টু 0। অতএব এটাই হয়ে গেল সেই সমীকরণটি। অতএব 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজিক্যাল টু 0, এটি নির্ণয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের আকার। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 6, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, আর এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 13, আর এক্স এর মাথা তোমরা দেখতে পাচ্ছ 0 আছে, এটার মানে কি, এটা মানে 1। এখানে 1 এর সহগ কোনটা, 1 এর সহগ 8 না, তাহলে এখানে x টু দ্য পাওয়ার 0, এটার সহগ বা 1 এর সহগ আমি লিখতে পারি 8। ওকে, এটা হয়ে গেল অ্যান্সার। এবার 5-এর দাগে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 5-এর দাগের 1-এরটা কি বলছে,
42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 5-এর দাগের একেরটা ধরি একটি অংশ এক্স, একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশ একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশ কত হবে? 42 মাইনাস এক্স। কেননা আমি 42কে দুটি অংশে বিভক্ত করেছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স। ওকে, এবার বলছে একটা অংশের বর্গ অপর অংশের সমান হয়। তাহলে আমি তো এক্স স্কোয়ারের বর্গ মানে একটা অংশের বর্গ সমান এক্স স্কোয়ার, এক্স এর বর্গ কারণ এক্স হচ্ছে একটা অংশের বর্গ সমান অপর অংশটি হয়। তাহলে আমি এটা করতে পারি 42 মাইনাস এক্স, এটা হচ্ছে সেই সমীকরণটা। এবার আমি এটাকে এক্স স্কোয়ার, এখানে আমি এটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হয়? -42 প্লাস এক্স ইজিক্যাল টু 0 বা এক্স স্কোয়ার, এটাকে আমি এক্সটাকে আগে নিয়েছি। আমি এটা করতে পারি, আমি স্থান চেঞ্জ করতে পারি সমান চিহ্নের ওইদিকে না নিয়ে গিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে সেই সমীকরণটি। অতএব এটি নির্ণয় সমীকরণ। ওকে, এবার এখানে দেখো দুইটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক মানে কি? পরপর। মানে ধরো আমি বললাম একটা সংখ্যার 11, 12, 13, এরা তো ক্রমিক সংখ্যা নাকি, এর পরপর সংখ্যা। তো এবার এরকম পরপর সংখ্যা চলছে 16 এরকম করে যাচ্ছে। এবার বলছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে বলতে চাইছে বিজোড়। জোড় বিজোড় কি তোমরা নিশ্চয় জানো, যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে জোড়, আর যেটা 2 দিয়ে ভাগ করা যায় না সেটা বিজোড়। একটা যদি অযুগ্ম সংখ্যা, একটা যদি বিজোড় সংখ্যা 11 হয় তাহলে তারপরে বিজোড় সংখ্যাটা কত হবে? 13, তারপরেটা কত হবে? 15। আমরা এভাবে করে যাচ্ছি। একটা যদি জানি 11 তাহলে তার সঙ্গে 2 যোগ করলে তো তারপরের অযুগ্ম সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি একটা এক্স হয় তাহলে তারপরেরটা কত হবে? তারপরেরটা হবে এক্স প্লাস 2। একটা যদি এক্স হয় তাহলে তারপরেরটা কত হবে? এক্স প্লাস 2। ধরি একটি ধনাত্মক মানে কি? সামনে প্লাস থাকবে, কিছু না থাকলেও মানে প্লাস আছে। একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স, তাহলে ঠিক তার পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হবে এক্স প্লাস 2। একটা যদি এক্স হয় তাহলে তারপরেরটা হবে এক্স প্লাস 2। ওকে, এবার প্রশ্নতে কি বলছে? প্রশ্নানুসারে দুটির গুণফল মানে একটা সংখ্যা হচ্ছে এক্স আর আরেকটা হচ্ছে এক্স প্লাস 2, এটার গুণফল সমান হচ্ছে 143। তাই তো? এবার এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এটাকে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু 143। এবার আমি 143কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসছি, -143 হবে ইজিক্যাল টু 0। অতএব এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার 3-এর দাগেরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে একটা ক্রমিক সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পরের ক্রমিক সংখ্যা কত হবে? এক্স প্লাস 1। এর আগে বলেছিল ধনাত্মক অযুগ্ম বলেছিল, তাই 2 যোগ করছিলাম। কিন্তু এখানে পরপর সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা বলেছে। তাহলে একটা যদি এক্স হয় তাহলে আর একটা কত হবে? এক্স প্লাস 1। ওকে, এবার কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি মানে একটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার, আর এর বর্গের সমষ্টি এটার বর্গ এটা, আর এক্স প্লাস 1 তার বর্গ।
এটার বর্গের সমষ্টি কত হচ্ছে 313। ওকে, এবার এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 313। ওকে, এবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার, আর এটাকে আমরা গুণ করলে পাচ্ছি 2x, আর এটা হচ্ছে প্লাস 1, এটা সমান চিহ্নের ডান দিকে আছে, এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 313 ইজিক্যাল টু 0। তাহলে এবার 2x স্কোয়ার প্লাস 2x, এখানে মাইনাস 313 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই মাইনাস 312 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এবার 6 দাগে র্যাকেটটা কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর দৈর্ঘ্য প্রস্থর থেকে 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে x মাইনাস 3, কেননা প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম বা প্রস্থের থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি। আর এর কর্ণটা কত হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে আমরা লিখে নিচ্ছি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এবার এটা যদি x হয় তাহলে এটা হবে x। ওকে, এই বাহুটার দৈর্ঘ্য যদি x মাইনাস 3 হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হবে x মাইনাস 3। ওকে, পিথাগোরাসের উপপাদ্য দেখেছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, আমরা এটা তো করতে পারি লম্ব স্কয়ার মানে x মাইনাস 3, এটা যদি লম্ব হয় তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার। অতিভুজের মান কত 15 মিটার, তো আমরা অতিভুজ স্কয়ার করছি, অতিভুজ স্কয়ার। ওকে, এবারে এটাকে আমরা ভেঙে নিচ্ছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 225। 15 স্কোয়ার কত 225। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে আছে প্লাস 9, এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে হয় মাইনাস 225 ইজিক্যাল টু 0। এটাকে আমি লিখতে পারছি 2x স্কোয়ার মাইনাস 6x। এবার এটাকে আমরা তো করতে পারি প্লাস 9 আছে আর মাইনাস 225 আছে, তাহলে এটা তো হয় মাইনাস 216 ইজিক্যাল টু 0। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 আছে, এখানে 6 আছে, আর এখানে শেষে 6 আছে, তাহলে আমরা জানি পুরোটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, আমি সবটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, সবটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে এটাই হয়ে গেল সেই সমীকরণ, অতএব এটি হলো নির্ণয় সমীকরণ। ওকে, এবার 6 দাগের দুয়েরটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ধরি ওই ব্যক্তি চিনি কিনলেন x কিগ্রা। ওকে, মূল্য কত, x কিগ্রা চিনির মূল্য হচ্ছে 80 টাকা। ওকে, অতএব 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে, x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম নিশ্চয় হবে 80/x টাকা।
তাই তো। আবার যখন চিনির দাম কমে গেল, তখন 80 টাকায় কতগুলো চিনি পাচ্ছিল না, আগে যা পাচ্ছিল তার থেকে 4 কেজি বেশি। আগে পাচ্ছিল এক্স, তাহলে পরে পাচ্ছে কত, এক্স প্লাস 4 কেজি। ক টাকায়? 80 টাকায়। অতএব এত কিগ্রা চিনির ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ওকে, এক্স প্লাস 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। অতএব 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে? 80 বাই এক্স প্লাস 4 টাকা, তাই তো। এটা তো আমরা দেখতে পেলে। এবার প্রশ্নতে আমরা দেখেছিলাম এখানে 1 কিগ্রা চিনির দাম হলো 80 বাই এক্স প্লাস 4 টাকা। চিনির দাম হচ্ছে 80 বাই এক্স টাকা। আর যখন দামটা কমে গেল তখন প্রশ্নতে বলা আছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা করে কমেছে। দাম কমার পূর্বে চিনির 1 কিলো চিনির দাম ছিল 80 বাই এক্স টাকা, পরে হলো 80 বাই এক্স প্লাস 4 টাকা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 80 প্লাস 80 বাই এক্স আর 80 বাই এক্স প্লাস 4। প্রথমের দামের থেকে যখন 1 টাকা কমলো তারপরে এই দামটা হলো, আমরা এটা বলতে পারি 80 বাই এক্স মাইনাস 1 ইজিক্যাল টু নতুন দামটা। বা আমি এটাকে বাঁ দিকে নিয়ে এসেছি আর এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো তখন চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস 80 বাই এক্স প্লাস 4 এটা হবে, আর এদিকে মাইনাস 1 ছিল এটা প্লাস 1 হবে। ওকে, এবার আমি এটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে নিচে থাকছে আর ওপরে হচ্ছে 80x, কারণ 80 সঙ্গে x গুণ করলাম, তারপর প্লাস 4 8 32 মানে 320 মাইনাস 80x ইজিক্যাল টু 1। এখানে 80x আছে, মাইনাস 80x, এখানে প্লাস 80x, এটাকে আমি কেটে দিলাম। এবার এটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হচ্ছে 320 ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স প্লাস 4। এবার আমি যদি এটাকে গুণ করি তাহলে কি হয়, 320 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 4x। এবার এটাকে আমি চেঞ্জ করছি, ডান দিকেটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি আর বাঁ দিকেটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। যদি আমি দুটোকে চেঞ্জ করে দিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার এখানে যা আছে আমি রেখে দিচ্ছি আর এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, সমান চিহ্নের বাঁ দিকে আনলে কি হবে, এই তো ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এবার 6 দাগের 3-টা কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির তৃতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে কি বুঝতে পারছো তোমরা? দেখো, 3-টা ধরি ট্রেনটির গতিবেগ ছিল, গতিবেগ x কিমি পার ঘন্টা, গতিবেগ এত। এবার যদি গতিবেগ এত হয়, x কিমি পার ঘন্টা হয়, তাহলে 300 কিমি পথ যেতে সময় লাগবে 300 বাই এক্স ঘন্টা, এটা তোমরা জানোই। ওকে, অতএব এক্স প্লাস 5, যখন ট্রেনটির গতিবেগ ঘন্টাতে এক্স ছিল তখন 300 কিমি পথ যেতে সময় লাগছিল 300 বাই এক্স ঘন্টা, আর যখন ঘন্টায় 5 কিমি বেশি হয়ে গেল গতিবেগ, এক্স প্লাস 5 পার ঘন্টা বেগ
বেগে 300 কিমি পথ যেতে সময় লাগবে কত? সময় লাগবে 300/x+5 ঘন্টা। তোমরা বলবে আমি এখানে 300/x, এখানে 300/x+5 এগুলো লিখলাম কিভাবে? তোমরা তো জানোই সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আমি সেই সূত্র হিসাবে এটা আমি লিখেছি। এবার প্রশ্নানুসারে 300/x মাইনাস 300/x+5 = 2। কেননা তোমরা প্রশ্নতে দেখেছিলে যখন ট্রেনটির গতিবেগ x কিমি ছিল তখন এই 300 কিমি পথ যেতে সময় লেগেছিল এত। যখন গতিবেগটা বেড়ে গেল, ঘন্টায় 5 কিমি বেড়ে গেল, তো সময় তো কম লাগবে। কত কম লাগবে? 2 ঘন্টা কম লাগবে। তাহলে প্রথমে সময় লাগতো এত, তারপরে যেটা সময় লাগছে ওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2। কেননা প্রথমে থেকে এখন 2 ঘন্টা সময় কম লাগছে। ওকে, তাহলে এটা হচ্ছে সমীকরণটা। এবার আমি ভেঙে নিচ্ছি। এবার x+5 নিচের সঙ্গে এটার সঙ্গে এটা গুণ, 300x প্লাস 1500 মাইনাস 300x = 2। এখানে 300x প্লাস আছে, এখানে প্লাস মাইনাসে কেটে দিলাম আমি। এবার থাকে 1500 = এটা আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ওপরে গুণ করে দিচ্ছি, ইন্টু 2 × x+5। ওকে, এবার এটাকে তো আমি এটা করতে পারি, 1500 = 2x² প্লাস 5 দুগুণে 10x। এটা করতে পারি, এটা গুণ করলে দেখবে এটা আসবে। ওকে, এবার এটাকে আমি স্থান চেঞ্জ করে নিচ্ছি, ডান দিকেটা বাম দিকে, বাম দিকেটা ডান দিকে করছি। তাহলে 2x² প্লাস 10x = 1500। এটা আমরা আগে করেছি, তোমরা দেখলে। এবার 2x² প্লাস 10x এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 1500 = 0। এবার আমি সবগুলোকে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কত পাই? x² প্লাস 5x মাইনাস 750 = 0। এটাই হচ্ছে নিম্ন দ্বিঘাত সমীকরণ। তাহলে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কি বলছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য 336 টাকা। অতএব লাভ সমান কত? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 336, ক্রয় মূল্য হচ্ছে x, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টাকা। ওকে, এটা হলো লাভ সমান এত। এবার শতকরা লাভ সমান আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমরা জানি শতকরা লাভ সমান কত? এত 336 মাইনাস x, আর ক্রয় মূল্য হচ্ছে x, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভ। প্রশ্নতে বলা আছে তিনি য টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। শতকরা লাভ এটা, আর ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে দুটো সমান হবে, তাই তো? তাহলে শতকরা লাভ আর ক্রয় মূল্য সমান শতকরা লাভ ইন্টু 100। এটা প্রশ্নানুসারে বা শর্তানুসারে করতে পারো, এটা প্রশ্নানুসারে। এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে হয় x² = এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে পাই 33,600। 336কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়, আর এটা মাইনাস 100x।
ওকে, এবার আমি এটা সমান চিহ্ন ডান দিকে আছে, এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে আমি শুধু এটা 100x ছিল -100x, তাহলে সমান চিহ্ন যদি যখন বাঁ দিকে আনবো তখন চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে +100x। আর এটা যখন প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -33,600 এবার ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হয়ে গেল। ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 21 কিমি যাবে, তারপর আবার ফিরে আসবে, মানে স্রোতের অনুকূলে একবার যাবে, তারপর প্রতিকূলে একবার আসবে। ওকে, তাহলে এবার ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি/ঘন্টা। এখন স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে অতএব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ x+2 কিমি/ঘন্টা। কেন তো তোমরা জানোই নৌকার বেগ হচ্ছে x কিমি/ঘন্টা স্থির জলে, আর স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে নৌকা 1 ঘন্টায় যাবে x কিমি + 2 কিমি, মানে x+2 কিমি। অতএব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ x+2 কিমি/ঘন্টা হবে। ওকে, এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী বেগ হবে x-2 কিমি/ঘন্টা। কেননা যখন স্রোতের অনুকূলে যাচ্ছিল তখন 2 কিমি বেশি যেতে পারছিল নৌকা তার বেগের চেয়ে, আর এখন স্রোতের প্রতিকূলে যাবে তাই 2 কিমি কম যেতে হবে। ওকে, এখন নৌকা স্রোতের অনুকূলে x+2 কিমি পথ যায় 1 ঘন্টায়। কেননা তোমরা এখানে দেখতে পেলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ x+2 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি পথ যেতে সময় লাগবে কত না 1/x+2, তাই তো। আবার স্রোতের অনুকূলে 21 কিমি পথ যায় 21/x+2 ঘন্টায়, তাই তো। স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে সময় লাগছে এটা। তাহলে একইভাবে স্রোতের প্রতিকূলে 21 কিমি পথ যেতে সময় লাগবে কত 21/x-2 ঘন্টা, তাই তো। কেন তোমরা এখানে আগে দেখলে যখন স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হচ্ছিল x+2 কিমি/ঘন্টা আর প্রতিকূলে x-2 কিমি/ঘন্টা। তো এখানে তোমরা দেখলে স্রোতের অনুকূলে 21 কিমি যায় 21/x+2 ঘন্টায়। তো এই একই নিয়মে তাহলে স্রোতের প্রতিকূলে 21 কিমি পথ যায় 21/x-2 ঘন্টায়। প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুসারে প্রথমে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে অনুকূলে তখন নৌকার সময় লাগছে এটা, আবার যখন ঘুরে আসছে মানে স্রোতের তখন প্রতিকূলে আসছে তখন এই সময়টা লাগছে। তো মোট সময় কত লাগছে, মোট সময় লাগছে 21/x+2 প্লাস 21/x-2, এই সময়টা লাগছে। তো প্রথমে এই সময়টা আর এই সময় দুটো সময় এই সময়টা লাগছে, তো দুটো যোগ করলাম এটা মোট সময়। এই সময়টা সমান বলা হয়েছে, প্রশ্নতে বলা হয়েছে এই সময়টা সমান 10 ঘন্টা। এবার আমি এই দুটোকে যোগ করে নিব। তো এই দুটোকে গুণ করছি নিচে x+2 ইন্টু x-2, আর ওপরে হবে 21 ইন্টু x-2 প্লাস 21 ইন্টু x+2। ওকে, আর ইজিক্যাল টু এটা 10। তারপরের লাইনে হচ্ছে এটার সঙ্গে এবার আমি এটা গুণ করে নিচ্ছি 21x মাইনাস 21 দুগুণে 42 প্লাস 21 ইন্টু এক্স, তাহলে 21x প্লাস 21 দুগুণে 42 বাই
এখানে এবার নিচে এটা বসবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু। তোমরা একটা জিনিস দেখো তো, এটা এ সূত্রে খাটছে নাকি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই সূত্র হিসেবে ভাঙা আছে দেখো তোমরা। তা আমরা এইখানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা এই সূত্র হিসেবে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইজিক্যাল টু 10। ওকে, তো এবার আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে প্লাস 42 আছে, এখানে মাইনাস 42। তাহলে আমি প্লাসে মাইনাসে কেটে দিচ্ছি, এটা কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকে 21x প্লাস 21x, তাহলে 42x বাই এটা এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, আর এটা টু স্কোয়ার মানে কত 4 মাইনাস 4 ইজিক্যাল টু 10। ওকে, তাহলে তারপরে হচ্ছে 42x আর এটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হবে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, তারপরে হচ্ছে 42x ইজিক্যাল টু 10x স্কোয়ার মাইনাস 4 10 40, এটা আছে। তো আমরা দেখো এখানে সবগুলোকে আমি 2 দিয়ে ভাগ করতে পাবো। আমি এখানে একবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে পরের লাইনে কি হচ্ছে, 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 21x ইজিক্যাল টু, এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5x স্কোয়ার মাইনাস 40কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস 20। তাহলে এটাকে এবার আমি স্থান চেঞ্জ করে নিচ্ছি, ডান দিকেরটা বাঁ দিকে, বাঁ দিকেরটা ডান দিকে। তো ওকে, সেটাই করছি। 5x স্কোয়ার মাইনাস 20 ইজিক্যাল টু 21x। এবার এখানে যা আছে আমি সেটা রেখে দিচ্ছি। এইখানে যেটা সমান চিহ্নের এদিকে আছে সেটা আমি বাঁ দিকে নিয়ে আসছি। ঠিক আছে, এটা আমি বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 21x হবে ইজিক্যাল টু 0। এবার আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, 5x স্কোয়ার মাইনাস 21x তারপর মাইনাস 20 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে হয়ে গেল এটা। এবার 6টা বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মুজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে মহিমের যা সময় লাগে মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে ধরি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে এক্স ঘন্টা, এটা ধরলাম এক্স ঘন্টা সময় লাগে মহিমের। অতএব মজিদের সময় লাগে এক্স প্লাস 3 ঘন্টা, কেননা মহিমের থেকে মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের যদি পুরো বাগানটা পরিষ্কার করতে এক্স ঘন্টা সময় লাগে, পুরো কাজ মানে এক অংশ কাজ করতে যদি এক্স ঘন্টা সময় লাগে, তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ, তাই তো? মহিম 1 ঘন্টায় কাজ করবে 1/x অংশ। আর মজিদ কত করবে? মজিদ 1 ঘন্টায় কাজ করবে 1/x প্লাস 3 অংশ, তাই তো? তাহলে অতএব তারা 1 ঘন্টায় কাজ করে 1 ঘন্টায় কাজ করবে কত? মহিম 1 ঘন্টায় করে এত অংশ, মজিদ 1 ঘন্টায় করে এত অংশ। তাহলে দুজনে কত করবে? 1/x প্লাস 3 অংশ, এত অংশ কাজ করবে তারা একত্রে 1 ঘন্টাতে। তাহলে এরা একত্রে 2 ঘন্টায় কত কাজ করবে? 1 ঘন্টায় যা করে 2 ঘন্টায় তার দ্বিগুণ করবে, অতএব 2 গুণিত হয়ে আসবে, তাই তো? অতএব তারা যদি 2 ঘন্টা কাজ করে, একত্রে যদি 2 ঘন্টা কাজ করে, তাহলে তারা এত অংশ কাজ করা হয়, মানে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় 2 ঘন্টাতে। তাহলে প্রশ্নানুসারে এত অংশ কাজ মানে কি? সম্পূর্ণ কাজটা। তো ওকে, আমি এটা লিখছি, এত অংশ যদি কাজ করে সম্পূর্ণ কাজটা হয়ে যায়, মানে 1 অংশ পুরো কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা সমান 1 অংশ, এত অংশ সমান এত। তাহলে ঠিক আছে, এবার আমি এটাকে করছি, এখানে 2 থেকে গেল বাইরে,
এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে এটা এটা গুণ হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, আর ওপরে চলে যাবে এক্স প্লাস থ্রি প্লাস এক্স ইজিক্যাল টু ওয়ান। তাহলে এখানে টু ইন্টু, এখানে দেখো এখানে এক্স আছে এখানে এক্স, তাহলে এটা টু এক্স হবে, টু ইন্টু টু এক্স প্লাস থ্রি বাই এটার সঙ্গে এটা এবার আমি গুণ করে নিচ্ছি, নিচেটা গুণ করছি, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইজিক্যাল টু ওয়ান। এখানে সমগ্র ব্র্যাকেট ছিল, সমগ্র ব্র্যাকেট ছিল মানে কি শুধু ওপরে ব্র্যাকেট ছিল, এটা ভাববে না যে নিচের সঙ্গে দুই গুণ ছিল, শুধু ওপরের সঙ্গে গুণ ছিল, ঠিক আছে। এবার আমি ওপরের সঙ্গে গুণ করে নেবো, এটা দুইয়ের সঙ্গে এটা গুণ করে নেবো, আর এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে দুইয়ের সঙ্গে এটা গুণ করলে হয় দুই দুগুণে চার এক্স, তাহলে চার এক্স প্লাস তিন দুগুণে ছয়, আর যেটা নিচে ছিল ওটা ডান দিকে আমি ওপরে নিয়ে চলে যাচ্ছি এক্সের সঙ্গে গুণ করে, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে ঠিক আছে, আমি তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে আসছি, ফোর এক্স প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু জিরো। এখানে ফোর এক্স ছিল আর এখানে মাইনাস থ্রি এক্স, তাহলে এখানে কি থাকে শুধু এক্স পড়ে থাকে, এখানে প্লাস ছয় ছিল প্লাস ছয় থেকে গেল, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, এবার থাকে এটা। আমি সমগ্রটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, এটাকেও মাইনাস দিয়ে গুণ করলাম, আর এইখানে জিরো যেটা আছে এটাকেও মাইনাস দিয়ে গুণ করছি, জিরোকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে জিরোই থাকে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে কি হবে মাইনাস এক্স মাইনাস ছয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরোর সঙ্গে মাইনাস গুণ করলে জিরোই থাকে, ঠিক আছে এটা থাকলো। এবার এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে আমি আগে নিলাম, তারপর এটা, তারপর মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো। অতএব এটি হচ্ছে সেই নিম্ন সমীকরণ। ওকে, এবার সাতেরটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো ঠিক আছে, এটা যদি দশক স্থানীয় হয় আর এখানে হচ্ছে একক স্থানীয়, প্রশ্নতে বলা আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক চেয়ে 6 বেশি, দশক স্থানীয় অঙ্কের থেকে একক স্থানীয় অঙ্কটি 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্কটি কী হবে এক্স প্লাস 6, তাই তো। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হলো এক্স, এটা আমি ধরলাম, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস 6, কেন তোমরা আগে এখানে দেখলে, তাই তো। অতএব সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটার সঙ্গে 10 গুণ করব, তাহলে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ 10x প্লাস একক স্থানীয় অঙ্কটা এক্স প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। আর এটা সমান কি, সমান সমান অঙ্কদ্বয়ের গুণফল কত প্লাস হবে? এক্স প্লাস 6 দশক স্থানীয় অঙ্ক গুণিত একক স্থানীয় অঙ্ক, তাহলে অঙ্কদের গুণফল সমান এক্স ইন্টু এক্স প্লাস 6। এবার শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 6, এটা কি হচ্ছে সংখ্যাটি তো তোমরা জানো 11x প্লাস 6, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে অঙ্কদ্বয়ের গুণফলের থেকে সংখ্যাটি 12 বেশি আছে, এটা যেহেতু 12 কম আছে থেকে আমি 12 যোগ করে দিলাম এর সঙ্গে, এই কম ছিল তাহলে এখন দিয়ে দিলাম আগে 12, তাহলে নিশ্চয়ই দুটো সমান হয়ে গেছে, তাহলে এটা সমান এটা। এবার এটাকে এবার আমি হিসাব করছি, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, আর এটা এদিকে ছিল, এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 11x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার থাকলো, দেখো 6x আছে, এক্স স্কোয়ার প্লাস 6x, আর এখানে আছে মাইনাস 11x, তাহলে এটা আর এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে থাকে মাইনাস 5x, তাই তো।
আর এখানে +12 আছে, আর -6 আছে। তাহলে এটা যদি আমরা +12 থেকে যদি -6 বিয়োগ করে দিই তাহলে আমরা পাই +6 সমান সমান 0। অতএব এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার 8এরটা বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে 8এরটা ধরো এটা খেলার মাঠ, এটা দৈর্ঘ্য কত? তাহলে তাহলে লিখছি আয়তকার মাঠের দৈর্ঘ্য কত? মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার। আর প্রস্থ, আয়তকার মাঠের প্রস্থ হচ্ছে 40 মিটার। দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 40 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত হচ্ছে? এটাকে গুণ করলে তোমরা পেয়ে যাবে 1800 বর্গমিটার। ওকে, তাহলে মাঠের দৈর্ঘ্য বলেছে 45 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো? 1800 বর্গমিটার হলো তো? ওকে, এবার বলেছে মাঠের চারিদিকে একটি রাস্তা আছে, রাস্তাটা সমান চওড়া, মানে চারিদিকে চওড়াটা সমান। তাহলে ধরো মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, রাস্তাটা চারিদিকে সমান। তাহলে রাস্তাটা যদি এখানে যত চওড়া এখানে তত চওড়া, এখানে তত চওড়া, এখানে তত চওড়া, চওড়া চারিদিকে সমান। তাহলে আমরা লিখতে পারি ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তাটি x মিটার চওড়া, এটা আমরা ধরলাম। তাহলে এখন দেখো রাস্তার দৈর্ঘ্য এখানে x মিটার, এখানে x মিটার, এটা রাস্তার দৈর্ঘ্য। এবার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হচ্ছে? এটা x মিটার, তারপর এখানে 45 মিটার, আবার x মিটার। তাহলে এটা যোগ হচ্ছে না, 2x যোগ হচ্ছে না, দুটো x যুক্ত হচ্ছে তো দৈর্ঘ্যের সঙ্গে। তাহলে আমরা লিখতে পারি অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x মিটার, 45 প্লাস 2x মিটার। আর রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে? প্রস্থ ছিল 40 মিটার, এদিকে x মিটার চওড়া রাস্তা আছে, এদিকে x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা সহ মাঠের প্রস্থ হলো 40 প্লাস 2x মিটার। এখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মাঠের দৈর্ঘ্যটা এত আছে 45 প্লাস 2x গুণিত 40 প্লাস 2x, তাই তো? তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটা, আর এমনি শুধু মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 1800 বর্গমিটার। আমরা এখন দেখো তো এই সমগ্র রাস্তা সহ এই পুরো মাঠটা থেকে যদি শুধু এই মাঠটা বাদ দিয়ে দিই, মাঠটাকে আমি বাদ দিয়ে দিলাম, মাঠটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না। সমগ্র মাঠটা থেকে, রাস্তা সহ মাঠটা থেকে মাঠটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখছি শর্তানুসারে সমগ্র মাঠের ক্ষেত্রফল মানে রাস্তা সহ মাইনাস
শুধু মাঠের ক্ষেত্রফল 1800 বর্গমিটার। তাহলে কিসের ক্ষেত্রফল পাচ্ছি আমরা? তখন রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল কত? 450 বর্গমিটার। তাহলে এটাকে এবার আমরা সমাধান করব। ঠিক আছে, এটা 45 ইন্টু 40, তাহলে এটাকে আমরা গুণ করতে হবে এটা পুরোটাই। তাহলে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 1800 ছিলই। এবার আমি এইখানে যেটা সমান চিহ্নের এদিকে 450 আছে, এটা আমি বাঁ দিকে এনে চলে আসছি। তাহলে বাঁ দিকে আনলে মাইনাস 450 হয়ে যায়। ঠিক আছে, সমান 0। এবার এখানে 4x স্কোয়ার আছে, এটাকে আমি আগে নিয়ে চলে আসছি। 4x স্কোয়ার প্লাস এখানে দেখো 90x আছে, এখানে 80x, এটা দুটোকে যোগ করলে কত হয়? 170x, তাই তো 170x হয়। এবার এখানে দেখো 1800 আছে, মাইনাস 1800, এখানে প্লাস 1800, দুটোকে আমি কেটে দিতে পারি তো। এখানে মাইনাস 450 পড়ে আছে, তাহলে এটাকে আমি মাইনাস 450কে লিখে নিচ্ছি। মাইনাস 450 ইজকাল টু 0। এবার দেখো তো এটা 4 আছে, 2 দিয়ে ভাগ করা যায়, এর শেষে 0 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, শেষে 0 আছে। আমি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত পাই? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে হয়ে গেল। আজকের ক্লাস এত দূরই। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। ধন্যবাদ।